10টা বাজতে গেল, আমার এখনো সকালের নাস্তা হয় নাই। সো সকালে নাস্তা করব এখন। সো আজকে সকালের নাস্তাতে কি আছে আছে হলো, এটা কিন্তু গমের আটার রুটি। হ্যাঁ, এটা কিন্তু এমনি যে আমরা কিনতে পাই যে প্লাস্টিক আটাগুলা, এগুলা না, এটা গমের আটার রুটি। বাট ওই আমরা যে বাজারে কিনি খোলা ময়দা যেগুলো কিনি, এই ময়দার থেকে এই গমের আটার রুটিগুলো কিন্তু পুষ্টি গুণাগুণ অনেক বেশি। এবং সঙ্গে তরকারি হিসেবে আছে কি মুরগির চামড়ি এবং আলু ছোট ছোট করে কেটে মুরগির চামড়ি দিয়ে আলু দিয়ে ভাজি করছে। সো এটা আমার আম্মুই করছে। সো সকালে নাস্তাটা করে ফেলি, কারণ 10টা বাজতে গেলে এখন আমার নাস্তা হয় নাই। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কাজ করে আসলাম মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে ব্যক্তিগতভাবে এই গমের আটার যে রুটি খুব একটা ভালো লাগে না, তবে এটার কিন্তু পুষ্টি গুণাগুণ অনেক বেশি ময়দার থেকে। বাট আমার কাছে ওইভাবে রুটিগুলো খুব একটা যে ভালো লাগে এরকম কিন্তু না। সকাল থেকে না খাওয়া, জাস্ট এক গ্লাস পানি খাইছিলাম, এখন খাচ্ছি। তবে এই জিনিসটা আম্মু খুব সুন্দর রান্না করে, আলু দিয়ে মুরগির চামড়া দিয়ে। আলহামদুলিল্লাহ। সকালে বাসা থেকে বের হয়ে গেছিলাম, আম্মু বললো খেয়ে যেতে, বাট সময় ছিল না দেখে আমি খাইতে পারি নাই। অ্যান্ড পরে আমি বাইরে যে আম্মুকে ফোন দিলাম এবং বললাম আম্মু আজকে কী রান্না। তো আম্মু বললো রুটি। আমি বললাম যে রুটি খাবো কি দিয়ে, তখন আম্মু বললো যে ওই চামড়ি আলু ভাজি আছে। তো এই তো খাচ্ছি। আমার কাছে বাজারে যে কিনতে পাওয়া যায় ময়দা, এই ময়দার রুটি অনেক বেশি ভালো লাগে। আসলে নিয়ম অনুযায়ী সকালের নাস্তাটা কিন্তু 7টা থেকে 8টার মধ্যে করে ফেলা সব থেকে বেটার। মানে শরীরের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু উপকার। নাহলে এই যে খাওয়ার যে সময়টা নষ্ট হয়ে যেত, অন টাইম হয়ে যাচ্ছে, এই সময় খাওয়া আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তবে আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি না। আমরা দেখা যাচ্ছে 7টা থেকে 8টার মধ্যে খাইতেই পারি না, কখনোই না। ছুটির দিন ছাড়া এরকম হয় না। এই প্রতিদিন 9:30 10টার মাঝামাঝি খাওয়া হয়, কারণ সকালে সময় থাকে না, খাইতে পারি না। অনেক সময় ক্ষুধাও লাগে না সকালে ঘুম থেকে ওঠার পরে, ক্ষুধা না খাবো কীভাবে। সেই জন্য দেরি হয়ে যাচ্ছে, আর দেরিটা অনেক দেরি হয়ে যাচ্ছে। যেখানে আমাদের খাওয়ার সময়ই হলো সকালের 7টা থেকে 8টার মধ্যে, সেখানে আমি খাচ্ছি 9:30 থেকে 10টার মধ্যে, বা অনেক সময় 10টা পার হয়ে যায়। এরকম কথা। পানি খাওয়া নাই। আসলে আমাদের শরীরে যে রোগ বাসা বাঁধে, এগুলা কিন্তু আমরাই সাহায্য করতেছি এই রোগগুলাকে আমাদের শরীর ক্ষতি করার জন্য, শরীরকে আক্রমণ করার জন্য। এই যে খাচ্ছি, সকালে খাবার খাচ্ছি এখন 10টায়, ক্ষতি হবে।
কিন্তু এই ক্ষতিটা এখন বুঝবো না, বুঝবো কখন? বয়স ভার হলে, তখন বুঝতে পারবো। বা এই ধরনের এই খাওয়ার অন টাইমের জন্য অনেক সময় মানুষের স্ট্রোক হচ্ছে, অনেক স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, এরকম আর কি। এই খাওয়ার জন্য একমাত্র, খাওয়া ঠিক তো সব ঠিক। দুপুরের খাবারটা যেমন 2টার আগে খেতে পারি না, যেখানে খাওয়ার কথা 12টা থেকে 1টার মধ্যে, তো এই সময়ের মধ্যে দুপুরের খাবারটা শেষ করতে হবে। সেখানে আমার হয়ে যায় 2টা, 2:10, 20 এরকম, মানে সময় মতো খেতে পারি না। রাত্রের খাবারটাও সময় মতো হয় না, আর রাত্রের খাবারটাও নামাজ পড়ে এসে 9টার পরে খেতে হয়, মানে খাই, যেখানে 8টার মধ্যে খাওয়া শেষ করে দিতে বলছে, দিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলছে, সেখানে 9টা 9:30 বেজে খেতেই ঘুমাবো কখন? এই জন্য আমাদের শরীরের যে খারাপ অবস্থা, এটা কিন্তু আমরাই তৈরি করতেছি, আমাদের হাতের কামাই এগুলা। আমি যদি একটু সচেতন হই, আমি নিজেই পারি না, নিজে যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমার স্বাস্থ্যের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু ভালো, বাট আমি নিজেই পারি না। আপনাদের বা মানুষদের কি বলবো, বিষয়গুলো এরকম। ধন্যবাদ গাইজ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।